লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। বাচ্চারা সব চুপ করে বসো। আজ একটা বিশেষ কারণে এই সভা। কি উদ্দেশ্য, কি বিধেয়, সে ব্যাপারে সব এনারা বলবেন। মঞ্চে আসন গ্রহণ করছেন মাননীয় শ্রীযুক্ত শ্রী ধৈর্যটি প্রসাদ সিংহ মহাপাত্র। আমাদের নামপাড়া জগত্তারিণী জগদানন্দ উচ্চ প্রাথমিক অবৈতনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এরপরে আসছেন মৌলভী সাহেব জনাব আবু ফৈয়াজ আতাবুক গনিমুদ্দিন খান সাহেব। এরপরে আসন অলঙ্কৃত করছেন হিন্দি শিক্ষক রামাধীশ রাম। এরপরে আসছেন আমাদের সংস্কৃতের অসামান্য দিকপাল শ্রী কানাকড়ি আচার্য। এরপরে আসছেন আমাদের সদ্য নিযুক্ত বাংলার দিদিমণি কনকলতা কর এবং আমাদের সেলাই দিদিমণি নীলি লাহা। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আজকের সবার বক্তব্য তোমাদের বুঝিয়ে বলবেন। নড়ে চকি কথা কয়ে চকি উসফুস করেছ, পিঠের ছাল ছাড়িয়ে ঢাক বাজাবো। মাননীয় সভাপতি কে নাও বনি? আপনি তো সভাপতি। ও তাহলে তো মাননীয় আমি। উপস্থিত শিক্ষকগণ ও ছাত্র ছাত্রীগণ, শিক্ষিকাও আছে। আমাদের কথা ভুলে গেলে চলবে না স্যার। মুস্তাখি মাফ করবেন জনাব। টিচার্স মানে জানানাও হয়। তাহলে টিচার্স বলুন। আমার আপত্তি আছে। ইংরাজির সঙ্গে বাংলার সংযোগে ভাষাদোষটি ঘটে, যেহেতু বাংলার উৎপত্তি সংস্কৃত থেকে মাগধী প্রাকৃত। हाँ, पंडित जी ने जो कुछ कहा वो सही है। উপস্থিত গণ, তোমাদিগকে জানাই আমাদের বিদ্যালয়ের পরিদর্শক মহোদয় মিস পাকাট্টর, সেই ঘোড়ায় চড়ে এসেছিল তিনি, সেই তাল পাতার সেপাই। কথার মাঝে ফোড়ন কাটতো না লিলি, কথার মাঝে ফোড়ন কাটতো না। তা পরিদর্শক মহোদয়ের সন্তুষ্টির জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীগণ এবং প্রয়োজনে শিক্ষক শিক্ষিকারাও মিলে একটি জলসার আয়োজন করবেন। বলা বাহুল্য, আমাদের বিদ্যালয় কেন এত অঞ্চলে কোনোদিন জলসা আহা, বিচিত্রানুষ্ঠান বলুন। যাই হোক, বিচিত্র অনুষ্ঠান হয় নাই, কিন্তু ব্যাপারটি যে অতিশয় মনোরম তা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। সে যেমনই হোক না কেন, মন্দ যে হবার নয় তা নিয়ে আমি এক প্রকার নিশ্চিত। আমাদের এই অঞ্চলে জলসা কখনো হয় না। না দেখে না বুঝে আপনি কেমন করে নিশ্চিত হলেন? আমিও পণ্ডিত মশাইয়ের সঙ্গে একমত। জলসা কথাটি আমি শুনেছি, পীর ধর্মগুরুগণ হাইডা করে। ঠিক আছে, জনাব হেডমাস্টার বলছেন যখন, বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে নেমে যান। আয়মান অম্ভ শুভায়ু ভবতু। হয়ে যাক। আমার মনে হয় জলসার সঙ্গে জলযোগে জলপানের কোনো সম্পর্ক আছে। কথায় আছে নালপে সুখায়ু ভবতু। আচ্ছা, খাওয়া দাওয়া ভালো করেই হোক। কি মৌলভী সাহেব? বেতক, কলিয়া, কাবাব, লবঙ্গ লতিকা, চিড়ে গজা, বালুশাহীও হতে পারে। কবি নেই। সত্তু, লিট্টি, পকৌড়া, দही चूड़ा এ भी हो सकता। খিচুড়ি বেগুন ভাজাও হতে পারে, সস্তায় পুষ্টিকর খাদ্য। ঠিক আছে, এই জলসার প্রস্তাব যিনি দিয়েছেন সেই কনকলতা কর দিদিমণির কাছে শোনা যাক জলসার ব্যাপারটি কি।
জলসা মানে জলযোগ নয়। জলসার সাথে আহারের কোনো সম্পর্ক নেই। আমি কলকাতা ট্রেনিংয়ে গিয়ে দেখেছি, জলসা মানে গান গাওয়া, নাচ করা, পদ্য বলা, এই রকম। সাবধান, ব্রিজলাল, ব্রিজলাল, ব্রিজলাল। যেই ব্যাটারা শুনেছে খাবার দাবারের আয়োজন নেই, অমনি পালাবার ধান্দা করছে। দরজা আটকে দাঁড়াও। ঠান্ডা हो जाएगा तो दंड पड़ेगा। तौबा तौबा, কথা হচ্ছে নাচ গান আমার ধর্মে চলে না। তবে ঠিক আছে, কনকলতা বলছে যখন নাম সংকীর্তন বা নাম যাত্রা, কৃষ্ণ যাত্রার মতো কিছু। না না, ছাত্রছাত্রীরা গান গাইবে, নাটক করবে, মিউজিক বাজাবে আর পাখির ডাক ডাকবে। সাবধান। ওরে বাবারে, যে মারলো। আগে কনকলতা দিদিমণিকে বলতে দাও। হ্যাঁ, আমি আগে বলি, তোমরা যে যা পারো তাই করবে। না না, তবে এখনই নয়, আজ টিফিনের পর আমি সিলেকশন করব। সব শিক্ষকের থাকার দরকার নেই। যারা নাটকে নাম দেবে, গানে বা কবিতায়, নাচে বা হরবলায় নাম দেবে, তাদের নিয়ে হল ঘরে বসবো। সঙ্গে কি আমি থাকবো কনকলতা? তুমি জীবনে চিৎকার ছাড়া, আরে হাডুডু খেলা ছাড়া কিছু করেছো? হাডুডু 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 খেলা ছাড়া কিছু করেছো? আমার জানা নেই। আমি তবু সাধ্যের মন্ত্র পড়েছেন। আপনাকে যদি জলসায় নিয়ে আসা হয় না, জলসায় ঢুকলে জলসায় সাধ্য করে ছেড়ে দেবেন। ও শাস্ত্রীয় কথা, আহা, থামেন 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 থামেন। আপনারা যে গদা যুদ্ধ শুরু করেছে, পোলাপানরা কি করব? আমি হেডমাস্টার কইতেছি, কনকলতা বিষয়টি দেখবেন, আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখবেন। অন্যান্য আগ্রহী শিক্ষকেরাও মতামত জানাবেন, লিলিও লগে থাকবেন। বেশ, একটা কথা আছে, এই এত ছাত্র নিয়া বসবার জায়গা কোথায়? স্থান সংকুলন। যদি হোক সুজন, তেঁতুল পাতায় 9 জন। ये सब सुरजन नहीं है, ये सब दुर्जन है। तेंतुल पत्ता छोड़ दी थी, इतना बड़ा मानकुच का पत्ता है, एक जन बैठ नहीं सकता। ये शोर मचाबे, ये हल्ला मचाबे। হল্লা মাচাবে? মাচাকে না, একবারে মচকে দেবো। আহা, অত নিষ্ঠুর হইও না অবনি। ঠিক আছে, এক কাজ করা যাক, লটারি হবে। হল ঘরে 150 জন বসতে পারে। এই লটারিতে যাহার নাম উঠবে, হ্যাঁ ভাগ্যবান, অনুষ্ঠান দেখার সুযোগ পাবা। ঠিক আছে, তোমরা অবনি স্যার, কনকলতা ও লিলি দিদিমণির সঙ্গে ঘরে বসবা 4 ঘন্টার পর। আইজ এই সভা এখানে সমাপ্ত হইল। সাবধান, এক এক করে ভিতরে এসো, হুড়মুড় করে ঢুকবে না। ছাত্রীরা আগে, লেডিস ফার্স্ট। সীতা সর, গীতা গুই, লতা নায়েক, মিতা মিত্র, রীতা রায়, মিতা সাহা, বিহিতা বসু, পটল পাল, গোপড়া গণ, ধুনিরাম ধারা, নেপাল পাল, ভুটান পান, ইমতিয়ার ইখতিয়ার। প্যারেড, সাবধান, প্যারেড, বিশ্রাম। দুদিকে লাইন করে বসো। প্রথমেই আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো, তোমরা কে কি জানো। হ্যাঁ, তোমরা যে খুব ভালো গালাগাল দিতে জানো আর মারামারি করতে জানো, সে আমি জানি।
তবে আমি বলছি গানের কথা, কবিতার কথা, এই রকম। আমি হাঁসের ডাক ডাকতে পারি। কই দেখে দেখাও তো, নিখুঁত হতে হবে কিন্তু। প্যাক 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 প্যাক। হ্যাঁ, আপনার প্যাক দিচ্ছে। এক চড়ে অমনি বাবু, এখানে কাউকে বকা চলবে না, মারা চলবে না। বাহ, ভালো হয়েছে পটল, নাম লিখে নিলাম। এবার কে কি করবে? আমি দিদিমণি ব্যাঙের ডাক ডাকতে পারি। তুই ব্যাঙের লাভ দিস নাকি, না জলে ব্যাঙ চুরচুরি খেলিস, আবার ডাকও জানিস? তাহলে বল তো, ব্যাঙ কয় প্রকার? 3 প্রকার স্যার। কি কি বলতো? অমনি বাবু, আপনি কি জীববিজ্ঞানের ক্লাস নিচ্ছেন নাকি? আচ্ছা বেশ, বলো কি কি প্রকার। আগে 3 প্রকার ব্যাঙ হলো ঘি রুটি, প্যাঁচকন্দি আর গোশ পোলাও। এক চড়ে হায়, তোকে একটু চুমু খাই। এইরকম ব্যাঙের ডাক হয় না গোবরা, সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ, কোলা ব্যাঙ, এইরকম হয়। কে শেখালো এটা? না, আমাদের বাড়ির মানদের আছে ক্যাবলা কৈবর্ত, সে না আমাকে ব্যাঙগুলো দেখিয়ে দেখিয়ে চিনিয়েছে। ছোট্ট ছোট্ট যেগুলো ব্যাঙ, তারা ডাকে কিরুটি 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 কিরুটি। যেগুলো একটু বড় বড় ব্যাঙ, তারা ডাকে প্যাঁচ পন্দি প্যাঁচ পন্দি প্যাঁচ পন্দি। যেগুলো বেশি বড় বড় ব্যাঙ, তারা ডাকে গোশ পোলাও, গোশ পোলাও, গোশ পোলাও। হয়েছে মিস? বাহ, গোবরার নাম লিখে নিলাম। দেখুন অবনী বাবু, ছোটদের কাছ থেকেও কত কিছু শেখার আছে। এবার গান বলবে কে, বলো? আমি জানি। 1 বাই 1, আস্তে আস্তে। সীতা, তুমি কি গান জানো বলো তো? আমি জানি ঘাটে যদি নাইবা গেলে সজনে গো সজনে। একটু গেয়ে শোনা। গাইছি। ঘাটে যদি নাইবা গেলে সজনে গো সজনে। চমৎকার চমৎকার। মিস, আমি তবলা বাজাতে পারি। কোনো তাল টাল জানো? একটাই তাল শিখেছি, চাকাতে চাকাদুম চাকাতে চাকাদুম। চমৎকার। আহা, সীতা গান গাইছে, খাটি যদি নাইবা গেলি সজনী গো সজনী, তার সঙ্গে তবলা বাজছে, চাকাতে চাকাদুম চাকাতে চাকাদুম। তুই একবার তালটা দিয়ে দে তো। ঘাটে যদি নাইবা গেলে সজনে চাকাতে গো চাকাদুম সজনে। চাকাতে চাকাদুম ঘাটে যদি নাইবা গেলে চাকাতে চাকাদুম চাকাদুম চাকাতে চাকাদুম। চমৎকার, বেড়ে হয়েছে। নামটা লিখে নিন, কনক দেবী। আমিও গান জানি মিস। তুমি কি গান জানো? কই গিয়ে একটু শোনাও তো দেখি। আচ্ছা, ওমা মনসা গো সবগুলোকে সামনে রেখো মা। যাও গিয়ে বসো, এই গান গাইতে হবে না, কোত্থেকে আবার সাপ চলে আসবে। মিস মিস, আমি এই গানের সঙ্গে তাহলে তাল দিই, চাকাতে চাকাদুম। সব গানে চাকাতে চাকদুম বাজে না, আরো অনেক তাল আছে। আমাদের বাড়ির পাশে একটা গাছে 12 মেশে তাল ধরে থাকে। খুব তাল বিশারদ, বল দেখি তাল কয় প্রকার? 5 প্রকার। 12 মেশে তাল, ভাদ্রের তাল, বেতাল, মাতাল আর পাতাল। আয় বাবা বুকি আয়, কোথায় যে রাখি তোকে? আর কে কি জানো বলো? আমি হারমোনি বাজাতে পারি মিস। বাহ মিতা, তুমি কি গান শেখো? না, তেমন শিখিনি। ওই কালো রিডগুলো এখনো বাজাতে শিখিনি, সাদা রিডগুলো বাজাতে পারি। কোনো গান বাজাতে পারো? পারি। বেনি বাঁধো তাকে রূপর, লাগছে ভারী সুন্দরী গো। চমৎকার। মিতা হারমোনিয়াম বাজাচ্ছে, তার সঙ্গে গানটা বাজছে পেনি মাধবীর গান, তার সঙ্গে সুর মিলিয়ে সীতা গাইছে, হাটে যদি নাইবা গেলে সজনী গো সজনী। কি ম্যাডাম, ও তো প্রতিভা লুকিয়ে আছে দেখেছেন? তবলা, গান, হারমোনি, আহ চমৎকার চমৎকার। রিহার্সাল দিলে সব ঠিক হয়ে যাবে, এখনো তো 1.5 মাস বাকি। আচ্ছা এবার কে কি করবে বলো? আমরা যাত্রার পাঠ বলতে পারি। কোথায় শিখলি? রামযাত্রা দেখি। এই না 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 না, রামযাত্রা নয়, ওটা হলো কি ছাপসু। আচ্ছা একটু বলে শোনাও তো দেখি। আমি হলাম লক্ষণ,
হনুমান, বলছি দাদা গো দাদা, ভেবেছিলাম যে ছোট কাদর, এই যে দেখছি সাগর, উড়ি বাবা রে, বেরোবো কি করে? তোর কাণ্ডজ্ঞান নাই? ওই পারে লঙ্কা, আমি বেরোইতে পারবো না, আমি হাবুডুবু খাবো। ওই দেখো, কাঁদছো কেন? আমি তো আছি, এক লাফে ওই পারে পেরিয়ে যাবো। বাহ, চমৎকার! কি ম্যাডাম, চলবে না? চলবে না? হুম 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 হুম। তবে আমি এখন অন্য কথা ভাবছি। এই নাটকটা দেখে আমার অন্য নাটকের কথা মনে এলো। এদের দিয়েই করাবো। সুকুমার রায়ের লেখা লক্ষণের শক্তিশে। আচ্ছা, আজ সিলেকশন হলো, কাল থেকে পুরো রিহার্সাল। আমি একটা কবিতা বলবো মিস। তুমি কি কবিতা বলবে? অবনী, বাড়ি আছো? বলছি স্কুলে আছি, বাড়িতে কেন থাকবো? না না, এটা কবিতার নাম স্যার। অবনী, বাড়ি আছো? বলছি স্কুলে আছি, আবার অবনী বাড়ি আছে। থাক থাক, ও কবিতা আর করতে হবে না। যাও, তুমি বসো বসো। অবনী, বাড়ি আছো? কেমন চলছে বাবা সকল? তোমাদের এই প্রয়াস, ধৈর্য, নিষ্ঠা, একাগ্রতা দেখা আমি মুগ্ধ হয়ে গেছি গিয়ে। ভাবো একবার, তোমাদের জলসা দেখার জন্য যাহার নাম লটারিতে উঠবে, হারাই এই জলসা দেখার সুযোগ পাবে। আচ্ছা, তোমাদের জলসা দেখার জন্য আসবেন আমাদের প্রেসিডেন্ট রাজেন্দ্র নন্দিনী দেবী। অত করতালি দিতে হবে না, আগে ভালা নাটক করো, তারপর। আচ্ছা, রামাধীশ কোথায় যাও? রামাধীশ, তুমি ওই পঞ্চম ক্লাসের জীববিজ্ঞানের ক্লাসটা একটু নাও। ওটা যদিও ভজনের ক্লাস, তাও তুমি গিয়ে নাও। ভজনের ক্লাস? ভোজনের নয়? না, জীববিজ্ঞানের। ও, বসো বসো সবাই, চেঁচামেচি করিও না, শোর মচাইও না। স্যার, আপনি কি বিজ্ঞান পড়াবেন? আপনি তো হিন্দির মাস্টার। বাবজি, আমি হিন্দি পড়াই ঠিকই, কিন্তু আমি সবই জানি। বাংলা, अंग्रेजी, হিন্দি, তামিল, তেলেগু। স্যার, আজ বেশি পড়বো না, গল্প বলুন, মজার মজার গল্প। ঠিক আছে, গল্প হবে, বিজ্ঞান भी होगा। আগে তোমরা কিছু গল্প বলো। আমি একটা ঘটনা বলি। হ্যাঁ বলো। আমাদের ফুলদিদা বলেছিল, অনেক দিন আগের কথা, ফুলদিদার ভাই কলকাতায় চাকরি করতে এসেছিল চাটগা থেকে। সে একদিন কলকাতার একটা দোকানে গিয়ে বললে, হাদা হাদা হুইদা ভরা, ওয়ারে দাও 2 পয়সা, আর বালু মাখা ফোড়া আছে, ওয়ারে দাও 2 পয়সা। পূর্ববঙ্গে তো তখন সেসব পাওয়া যেত না। ये बात अगर हमारा हेड सर सुनेगा ना तो गुस्सा मरेंगे। তারপর কি হলো শুনুন না স্যার। ওই জিনিসগুলোকে কিনে পার্সেল করে একেবারে চাটগাঁয়ে পাঠিয়ে দিয়েছে। 1 মাস পর ফুলদিদার বাবা তার ছেলেকে চিঠিতে লিখলে, বৎস, তুমি যে বালু মাখা ফোড়া পাঠাইছো ওর মিষ্টতা যথেষ্ট বেশি, কিন্তু ওই হাদা হাদা হইতা ভরা পাঠাইছো ওর মিষ্টতা যথেষ্ট কম। বুঝলেন স্যার? ফুলদিদার বাবা ওই চিনি মাখানো বালুশার মিষ্টি ওটাকেও খেয়ে নিয়েছে, আর সাদা সাদা সুতো ভরা মোমবাতিও খেয়ে নিয়েছে। ও স্যার, कल 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 বসো বসো বসো। মা গো মা, মোমবাতি কেউ খায়? কি বোকা লোক! আমাদের পিসি তো মেয়ের বাড়িতে একবার বাটিতে হাত ধোয়ার সাবান জল খেয়ে এসে বললো, ভালো খাইয়েছে। তারপর বলো বলো। আমি একটা গল্প জানি।
দাদুর মুখে শুনেছি। বলবো স্যার? हाँ हाँ क्यों नहीं, प्रोविजनल क्लास का मतलब पूरे पूरे डालेर बेसन बच्चो, मतलब प्रोविजनल। পূর্ববঙ্গ থেকে একজন বুড়ো নাকি আমাদের এই নামপাড়া গায়ের নদীতে এসেছিল। আর এখানে নদীতে না ছোট ছোট তেচোখা মাছ শো শো করে ঘুরে বেড়ায়। সেই বুড়ো এই মাছ কখনো দেখেনি আগে। আর পুকুরিতে বাঁধা ছিঁড়ে ভিজবে বলে যে জলে নেমেছে অমনি একটা তেচোখা মাছ শো করে ছুটে এসেছে। বুড়ো ভাবলো কুমিরের বাচ্চা, তরাক করে দাঁত দিয়ে উঠে বলে, হালারে পুলাহালা কুম্ভীর, তুমি রস কুম্ভীর চলে আর পুলাগারে পাঠাইছো তো লইবারে। মুই বৈশালে বাঙ্কাল, মুই তাপিসা মুসিরা, তবু চলে না দিমু পা। কি মজা কি মজা। এটা একদমই বানানো গল্প। মাছের ছানা দেখে কেউ কুমির বলে? আমার দাদু না একবার একটা পোড়া কাঠ দেখে অজ্ঞান হয়ে গেছিল। আমার মামার শ্বশুর একবার রাতের অন্ধকারে দেওয়ালে ছবি টাঙাতে গিয়ে পেরেকটা ঠুকতে ঠুকতে নদীতে আটকে গেছে। সমানে টানছে, কিছুতেই ছাড়িয়ে বেরিয়ে আসতে পারছে না। ভেবেছে ভূতে ধরেছে। শেষে ভূ ভূ করে একেবারে অজ্ঞান। তোর গল্প আর বলিস না। তোর কাছে রাঁচিও যা, করাচিও তাই, বলচিও তাই। তোর নদিদা পাউরুটিকে কি বলে? পামরুটি। দরজার ছিটকিনিকে কি বলে? হুড়ুক্কা। একবার কি হয়েছে শুনুন স্যার। ওর দিদা রামলীলা দেখতে গেছে। সেখানে যে হনুমানের পাঠ বলছিল, তার পায়ে ধরে বলছে, বাবা তুমি তো লক্ষণের জন্য বিশল্যকরণী এনে দিলে, আমার জন্যেও এনে দাও বাতের ওষুধ। এইরকম ওর দিদা। তারপর বলুন। তা গল্প তো অনেক হলো, এবার পড়ায়। তা বিজ্ঞানে কি পড়া হচ্ছিল? জীবন বিজ্ঞান স্যার, নখ নিয়ে পড়া হচ্ছিল। নোজ, আই নোজ বহুত খুব। তা সকলের জানা দরকার লাখ কারে কয় জন্ম। মুখমণ্ডলের নিম্ন দেশে খোসাল অংশটিরে লাখ কয়। লাখের প্রধান কাম হইল গিয়া বয়। বয় হইল গিয়া দুই প্রকার, যথা খোস বয় ও বদ বয়। খোস বয় হইল যথা গোলাপের গন্ধ, এসেন্সের গন্ধ, আতরের গন্ধ। আর বদ বয় হইল লিলিদি, তুমি যে দায়িত্ব নিয়েছিলে ছাত্রছাত্রীরা এক্সিবিশন করবে, নানা হাতের কাজ, মাটির কাজ করেনি? মাটির কাজ করেনি আবার। ওই দেখো ওইখানে সাজিয়ে রাখা আছে। বাহ, বাবা 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 বাবা, আমাদিগর ছাত্রগণের মধ্যে এত গুণ ছিল কি জানতো? সবই বেদ। ভালো সেই ফল। আহা, আবার নারকেলও আছে, অতীব সুন্দর। দুটি দেবভোগ্য। আচ্ছা, লক্ষ্মী কি করে আসেন আর যান সেটা জানো? আপনার মায়ের নাম লক্ষ্মী। হ্যাঁ, সেটা আমি জানি তো, কিন্তু লক্ষ্মী কি করে আসেন সেটা জানো? আপনার মায়ের নাম লক্ষ্মী, আপনার বাপ বিয়ে করে পালকিতে করে গেছেন। এই মূর্খটা বড়ই মূর্খ। সেই দৃশ্য তুমি দেখতে পারো, আমি দেখিনি। অপদার্থ। কথা হচ্ছে নারকেল নিয়ে,
যথা যেমতি নারকেল ফল, গর্ভে সঞ্চরায় জল, তেমতি লক্ষ্মীর আগমন, গজভুক্ত কদবেন, তেমতি লক্ষ্মীর খেল, পলায়ন করেন যখন, এই সেই নারকেল ছাত্ররা বানিয়েছে চমৎকার। এই জন্যে কবি মাইকেল লিখেছেন কেতাবে, রেখো মা দাসের মনে। দাস নয়, দত্ত। রেখো মা দত্তের মনে, মধুসূদন দত্ত। ও আচ্ছা, মধুহীন করো না গো, তব মন কোকোনাদে। মধু নয়, মধু নয়, মাইকেল মধু খেতেন না, মদ খেতেন। মধুহীন করো না গো, তব মন কোকোনাটে। কোকোনাট মানে নারকেল, ছাত্ররা বানিয়েছে। মেরে দেওয়া ছাল ছাড়িয়ে দেবো। আমাকে ছেড়ে দাও, প্রথমে নীল ডাউন করাবো, তারপরে নল ডাউন। দেওয়ালে লেখা আছে নলই শক্তির উৎস, দময়ন্তীও নলের প্রেরণা। ও কি করেছে? হাতে বেল নারকেল, ও তো শিল্পকলার জন্য মাটির ফল বানিয়েছে, আমি ওকে বানাতে বলেছিলাম। শুধু আমি না, সবাই বানিয়েছে। আমি তো শুধু মাটি দিয়ে ফল বানাচ্ছি, লিলি দিদিমণি বানাতে বলেছিলেন। হ্যাঁ, আমি বানাতে বলেছিলাম। ওকে মারছেন কেন দারোয়ানজি? ছাড়ুন ওকে। বদমাস, টাইটান। আহা, কি হয়েছে? এত চিৎকার কিসে? সাওয়ালডারে মারো কেন? স্কুলে নারকেল গাছ থেকে যত নারকেল আর বেল গাছ থেকে যত বেল সব পেয়েছে। আহা, কষি নারিকেল, কেন পারছো বাসনি? এই যে শিল্পকলা, এই দেখে নারকেল উপরে মাটি মাখিয়েছে, বেলের উপরেও মাটি মাখিয়েছে। এই দেখেন, শুধু আমি না, সবাই মাখিয়েছে। হরে বাদা ইদু ঘুরতে সবাই। এই এত নারকেল বেল সব অরিজিনালের উপরে মাটির পলেস্তারা। সব নারকেলগুলো ওদের মাথায় ভাঙবো। ফল যখন বাড়া হয়ে গেছে, আমরাই বরং পানি শাক সমেত ডাব খেয়ে নিই। মা ফলে সুকদাচন। এই হ্যাঁ, মানে কি দাঁড়ায়? চুরি করে ফল খেলে কদাকার চেয়ারা হয়, মানে কদাকার চেয়ারা হয়ে যায়। না না, এর মানে হলো মা ফল শুকোতে দিতেন, তারপরে খেতেন। লিলি, তুমি সেনাইয়ের দিদিমণি, তুমি সংস্কৃতের কি বুঝো? সব বুঝি, আর তাছাড়া প্লিজ আমাকে সেলাই দিদিমণি বলবেন না, আমি ক্রাফটের টিচার। আর আপনি? আহা, বুঝলুক মানুষ, হ্যাঁ কথায় উৎসাহ করতে নাই। আপনাকে ওকালতি করতে কে বলেছে? স্কুলের প্রেসিডেন্ট কেন যে সব পুরো হাবলা নুলে অম্বুলে হেপো কেশগুলোকে তাড়ান না, তা বুঝি না। সব পুরনো দিনের আদলা ভাষা। আমি বুড়ো, আমি হেপো, আমি কেশ, আমার মোটে 70 বছর বয়স, আমি বুড়ো। তা তাড়ালে কাজ কে করবে? কেন, আমরা করব। কত কম বয়সী ছেলে ঘুরে বেড়াচ্ছে। আমার মাস্তুতো দিদি ননদের খুড়শাশুড়ির ছেলে মদন, এন্ট্রান্স কম্পার্টমেন্টাল, হিরের টুকরো ছেলে, যা নাক দিয়ে সানাই বাজায় না। তুমি বড্ড কাজিয়া করো। কাজিয়া কি দেখলেন? আর আপনি কি করেন? বাংলা ক্লাসে গিয়ে কি পড়িয়েছিলেন বলবো? ডাকবো ক্লাস 5 এর ছাত্রী সীতাকে। সীতা, সীতা। আহা আহা, এর মধ্যে ছাত্রছাত্রীদের ডাকা কেন? हम लोगों का संकट हमें मिटाना चाहिए। আপনি চুপ করুন। প্রত্যেকদিন টেবিল আহার দোকানে গিয়ে লুকিয়ে লুকিয়ে জিভে গজা খান, বলে দেব আপনার বউকে। ডাকছিলেন দিদিমণি? আবু ফাইয়াদ আতাউদ্দিন করিমউদ্দিন খান সাহেব, তোমাদের বাংলা ক্লাসে কি পড়িয়েছিলেন বলো তো সীতা? বল বল, কোনো ভয় নেই, আমি আছি। বাংলা ক্লাসে মিস আসেনি, উনি বাংলা পড়াচ্ছিলেন। বইতে লেখা ছিল
কপল ভাসিয়া যায় নয়নের জলে। স্যার বললেন ওটা কপাল হবে, কপল হয়েছে ছাপার ভুলে। কপাল নয় কপাল। কি যে করো না আবু। কি করব, প্রফেশনাল ক্লাস। তারপর তারপর আমি বললাম স্যার এইটা নয়ন মানে চোখ, আর চোখের জল কপালে উঠবে কিভাবে? স্যার বললেন পরের লাইনটা খাতায় লিখে নাও, ঠ্যাং দুটি বাঁধা ছিল কদম্বের ডালে। স্যার তোমাদের বকলেন না? না, মৌলভী সাহেব কোনোদিন বকেন না, আমাদের খুব ভালোবাসেন। আমার গরম জামা চাদর ছিল না তো, স্যার এই চাদরটা দিয়েছেন। আহা যাও তুমি যাও। কি হলো, জলসা না শোক সভা? এ আসেন 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 মা জননী আসেন। দারোয়ান ডাবকাইটা আমাদের প্রেসিডেন্ট রে, না 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 আমাদের মা জানুনি রে দেয়া। চারটে ডাব একসঙ্গে? ডাবের সঙ্গে বেলের শাঁসও দাও, ফলাহার হোক। তাই দাও। স্কুলের পিছনে প্রচুর খরচ করেছেন আমার শ্বশুর মশাই, রায় বাহাদুর জগদানন্দ মহাশয় ও জগৎতারিণী দেবী। ডাবের জলে যদি কিছু উসুল হয়। এবার বলুন কি কি হচ্ছে? কচৌরি, ভুজিয়া, দহি চূড়া। মানে এগুলো হচ্ছে? না না এগুলো নয়, খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম আর কাঁচা আমের চাটনি। আশ্চর্য মাস্টার সব, শুধুই খাবার ধান্দা, পেটের ধান্দা। অনুষ্ঠান কি কি হবে? আগে হাঁসের ডাক, ব্যাঙের ডাক আর ওই কোকিলের ডাক। মানুষের ডাক শোনা যাবে না? হ্যাঁ ম্যাডাম, নাটক হবে লক্ষণের শক্তিশের। বাহ, রামায়ণ খুব ভালো। আর নাচ গানও হবে। বেশ বেশ, খুব ভালো। আর ওজনের ব্যাপারটাও যদি দেখতেন। অত যে খাও, সব যায় কোথায়? জলসা মানে ভজন, আগে ভজন হোক তারপরে ভোজন। থাক থাক, পিছনে অত হাওয়া করতে হবে না। অত খাই খাই করবেন না তো, খাওয়া হবে। খাওয়া হবে না, ছাত্রছাত্রীরা যা করছে করুক। একটা কথা, আপনাদেরও কিছু করতে হবে। আমি তো ডেকোরেশন করছি। আমি ডিসিপ্লিন। প্যারেড, সাবধান। আমি নাম লেখার জন্য আছি। मैं যোগাযোগ करने के लिए यहाँ बैठे रहूंगा। ওসব নয়, আপনাদেরও কিছু কিছু গান বাজনা নাটক এইসব করতে হবে। আশেপাশের কিছু গ্রাম থেকে দর্শক আসবে, আপনাদের যোগাযোগ করতে গিয়ে দরকার নাই, ওরা সব দেখবে না। तो ठीक है, मैं एक बढ़िया गीत पेश करने जा रहा हूँ। दरवान जरा ताल दो। अरे दिल्ली हिले, बम्बई हिले, पटना हिले ना। अरे दिल्ली हिले, बम्बई हिले, पटना हिले ना। अरे दिल्ली हिले, बम्बई हिले, पटना हिले ना। আরে থামো থামো থামো, কি গলার জোর রে বাবা, কানে পোকা মেরে দিল একেবারে। আচ্ছা, আপনি কি শাকাহারি না মাংসাহারি? मैं बिहारी। বেশ, নাটক করুন সবাই মিলে একটা, বেশ ভালো দেখে করুন। সিরাজউদ্দৌলা হোক, আমি সিরাজ, অবনী বাবু লুৎফা, বাংলার ভাগ্যা কাহে আজ দুর্যোগের ঘন ঘটাও। এই শ্যামল প্রান্ত আজ রক্তের আলপনা। শাহজাহান হোক। সে যাই হোক, কিছু একটা করতে হবে। তবে স্ত্রী পুরুষ একসঙ্গে করা যাবে না, গায়ের লোক এটা মানবে না। আর হ্যাঁ, প্যান্ডেল কোথায় হবে দুর্যোটি বাবু? আগে হল ঘরে। অত খরচ কইরা প্যান্ডেল বাঁধার পয়সাও নাই, আর ওই হাঙ্গামাও প্রচুর। অত ছাত্রছাত্রী বসতে পারবে হল ঘরে? আগে 150 জন 200 জন বসতে পারে। হ্যাঁ জন্য একটা লটারি হয়েছে, যাহার নাম লটারিতে উঠবে হারাই এই জলসা দেখার জন্য ভাগ্যবান হইব। তাহলে শুরু করে দিন। লিলি আর কনক, তোমরা স্কুলের সম্বন্ধে সুন্দর একটা গান বাজবে এবং গান গাইবে, তাহলে হোক জলসা। না না, বিচিত্রানুষ্ঠান। আমি একখান গান লিখেছি, লিলি
দিদি শোনাও তো। নাম পারা জগদানন্দ জগতারিণী আমাদের স্কুলের নাম রে, কত জায়গা থেকে আসিয়া সবে চাকুরি লোভীরাম রে। নাম পারা জগদানন্দ জগতারিণী আমাদের স্কুলের নাম রে। রাজেন্দ্র নন্দিনী প্রেসিডেন্ট আমাদের মা বেতন উপেক্ষা করিবেন না। নাম পারা জগদানন্দ জগতারিণী আমাদের স্কুলের নাম রে। আপনি যত মাল করে দিবেন আমরাও দেব তার দাম রে। নাম পারা জগদানন্দ জগতারিণী আমাদের স্কুলের নাম রে। এই গানটা বেশ ভালোই হয়েছে, তবে কিনা বড্ড বেশি দাবি দেওয়া। গত মাসেই তো তোমাদের সবার 12 টাকা 13 আনা করে মায়না বাড়ালাম, আর কত চাই তোমাদের? এই গানটা এখানেই শেষ না আরো আছে? ও পণ্ডিত মশাই, এই ঘুমিয়ে গেল আবার। ও পণ্ডিত মশাই, গানটা আরেকটু আছে। কে দিয়ে কম বিয়ে হয় না কম মাস্টার বলে আর, দামি চাল চিনি আলু কিসে কিনি চলে না কো সংসার। স্টাফ কম তাই বেশি প্রভিশন, শুনো মা জননী দুঃখের বিবরণ। আনাড়ি বজাত ছাত্র সামলাইতে অবিরল বহে ঘাম। কিটকিট কিটকিট ধা, কিটকিট কিটকিট ধা। শোনো মিহি দিদি, আমি ডান দিকে গিয়ে বা দিচ্ছি, ওই দিকে গিয়ে বলছি আসবো, তুমি আমায় ধরবে। ধরতে পারে না, আমায় ধরতে পারে না। না বাবা, এক্ষুনি বাঘ চলে আসবে, আমাদের খেলতে দেখলে ঘরে এসে পড়বে। হালুম। স্কুলের মধ্যে বাঘ থেকে আসবে তাও জানিস না? জিমস্টোর অবনী বক। বাঘ নয়, বাঘ নয়, বাঘ বিউজি বাঘ মানে ছাড় পোকা। ওরে বাবারে, ছাড় পোকা এসে গেছে। এই, সব সোজা হয়ে দাঁড়াও। সাবধান। বাচ্চারা আনন্দে একটু নাচ গান করছে, খেলাধুলা করছে, এর মাঝে আবার আপনাকে হুঙ্কার দিয়ে সাবধান করতে হবে না। এরা সব ধান, কচি ধান। সাবধান। আউশ, আমন, সীতাশাল। আমি সীতাপাল, সীতাশাল নই। ঠিক আছে, আজ কিন্তু রিহার্সালের সেমিফাইনাল, পরশু অনুষ্ঠান। এই হলো ফাইনাল লিস্ট। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত আমি আর লিলি দিদিমণি গাইব। একবার গেয়ে শোনা। বেশ, গাইছি। নাম পারা জগদানন্দ জগতারিণী আমাদের স্কুলের নাম। এবার পটলের হাসে আপনি বলবেন না লিলি দিদি, সঞ্চালক প্র্যাকটিস করুন। তুমি বলো। এখন হাসে ঝোল হবে। তোর মাথা হবে। কাগজটা কই? সেখানেই তো লেখা ছিল। ওই কাগজটা? কাগজটা পাচ্ছি আমি। আমার ব্যাগ থেকে মনে হয় হাবলা আর ক্যাবলা চুরি করে নিয়েছে। ওরা কারা? ওরা কি ফাংশন করছে? না মিস, ওরা ফাংশন দেখবে, ওদের নাম লটারিতে উঠেছে। এই যে পেয়েছি মিস। মা, লেখাগুলো সব কেমন? লিদি, আপনার যা হাতের লেখা, পড়তে পারলেই হলো। আর তাছাড়া আমি তো আর ছাপাখানা খুলিনি। মাননীয় দর্শক, প্রথমে পটলে আলু ঝোল দেওয়া হবে আপনাদের, তারপরে অবনীকান্ত ঝুনঝুনিওয়ালা আপনাদের সবাইকে ঝুনঝুনি বাজিয়ে শোনাবেন। আমি ঝুনঝুনি বাজাবো? আমি ঝুনঝুনি বাজাবো?
লিলি স্ক্রুওয়ালা ফুলের সঙ্গে কুরুশ বাজিয়ে কীর্তন শোনাবেন। আমি স্ক্রুওয়ালা? শয়তান! নিশ্চয়ই হ্যাবলার ক্যাবলার কাজ। আহা, পড়ুক না, বলো বলো বলো। এখন পটল দিয়ে গোবরের ঝোল রাঁধা হবে, তারপরে বিশ্ববিখ্যাত হেভিওয়েট চ্যাম্পিয়ন কানাকুড়ি আচার্যি 900 কেজি বারবেল তুলে দেখাবেন। ওরে বাবা রে, আমার নাম দিলে কোনো অত ভারী তো তুলতে পারবো না। কই কাগজটা দেখি। নিশ্চয়ই বদলে দিয়েছে ওরা। ফাংশন থাক, ছেলে দুটোকে পাই মেরে হাড়গোড় ভেঙে। না মানে বলছিলাম, ঠিক আছে ঠিক আছে, এখন হাঁসের ডাক শোনাবে পটল পত্র নবীশ। হাঁচো। নমস্কার, আমি মা সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে তার বামন হাঁসের ডাক শোনাচ্ছি। প্যাক 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 প্যাক। চমৎকার! এবার গান গাইবে সীতা, আর তার সঙ্গে তবলায় তাল দেবে নেপাল পাল। প্রথমেই আমি আমার শিক্ষাগুরুদের চরণে প্রণাম জানাই, তারপর দাদু দিদা বাবা মার চরণে প্রণাম জানাই, তারপর কাকু কাকি জেঠু জেঠি মাসি মেশোর চরণে প্রণাম জানাই, তারপর দুর্গা কালী সরস্বতী ওলাইচণ্ডী ঘেটু ষষ্ঠী সন্তোষী বুড়োশী মনসার চরণে প্রণাম জানাই, তারপর গুমাই ষষ্ঠী, তারপর ধর্মরাজ, তারপর বানগোসাইকে প্রণাম জানাই, তারপর সত্যপীর মদন গাজী জগন্নাথকে প্রণাম জানাই, তারপর কুরমুনির বুড়ো শিব পলাশির ইবরার ধর্মরাজকে প্রণাম জানাই। প্রণাম থামা এবার। না, মা বলেছে সব ঠাকুরের আশীর্বাদ না নিলে কার্যসিদ্ধি হয় না। নে নে গান গাও, বাজা নেপাল। ভাগে যদি নাই বা গেলে সজনী গো সজনী, তোমার কানে চেয়ে থাকি দিবস রজনী। ভাগে যদি নাই বা গেলে সজনী গো সজনী, তোমার কৃষ্ণ ঢাক বাজাবে আমার রাধা খঞ্জনী। হাতে যদি নাই বা গেলে সজনী গো সজনী। বাহ, গানটা ভারী ভালো। এই গানটা সমাপ্তি সঙ্গীত হয়ে যাক। এবার ব্যাঙের ডাক শোনাবে গোবরা গো। দয়া করে আর ওই 365টা দেব দেবীকে প্রণাম করতে হবে না। পৃথিবীর 9,50,752 ব্যাঙের চরণে প্রণাম জানাই। ব্যাঙ একটি উভচর প্রাণী, সে সর্বত্র থাকে, যথা ঈশান অগ্নি নৈরিত বায়ু পূর্ণ। আরে শুরু করো, লাফিয়ে লাফিয়ে। ম্যাচ বন্দি ম্যাচ বন্দি ম্যাচ বন্দি ম্যাচ বন্দি ম্যাচ বন্দি। পুষ্পলাও পুষ্পলাও পুষ্পলাও। বাহ, ভালো হয়েছে পটল। এবার গান গাইবে গীতা। অমা মনসা গো, সবগুলোকে সামলে রাখো মা। অমা মনসা গো, সবগুলোকে সামলে রাখো মা। বেনাম করে বিশ্বহরি তলায় নামা, বেনাম করে বিশ্বহরি তলায় নামা। অমা মনসা গো, সবগুলোকে সামলে রাখো মা। ঝ্যাংলা হেলে আলাল খরিশ চন্দ্র গোড়া গোড়া, শাখা মুটে লাউ ডাবা আর কাল নাগিনে পোড়া। অমা মনসা গো, সবগুলোকে সামলে রাখো মা। অমা মনসা গো, সবগুলোকে সামলে রাখো মা। আচ্ছা, গানটা একটু কঠিন না মিস? গানটা একটু ভালো করে বুঝিয়ে দিই, সেটা অতিরিক্ত বোঝা হয়ে যাবে না? আচ্ছা, তার আগে সঞ্চালক একটা কবিতা করুন। নমস্কার, আমি একটি স্বরচিত কবিতা
পাঠ করে শোনাবো। জয় জয় আমার বিদ্যালয়, এখানে পড়াশোনা করিবার পাইলাম আশ্রয়। স্কুলের উত্তর দিকে দিঘি ও দক্ষিণ দিকে হরিহর পাড়া, পূর্ব দিকে আমবাগান ও পশ্চিম দিকে দোকান দিয়েছে হারা। স্কুলে আছে 10টি ক্লাসরুম ও 2খানি মতিবার ঘর। ঘেটু, কালকাসুন্দি, বন তুলসী, আমরা গাছ আছে 2 হাত অন্তর। কয়েকটি বেঞ্চি আছে, বাকি সব চটে নিয়ে আসি। অবনীশের ভারী করা, ডান বা করান আর বাজান বাসি। হেড স্যার ভারী ভালো, তবে কিনা জাতিতে বাঙাল। কানাকড়ি বাবু হাঁচে কাশে নসিনে, বাড়ি তার ডাঙাল। কনক দিদিমণি ভারী ভালো, তবে কিনা তার বিয়ে হয়নি এখনো। কারণ থাক থাক থাক, তোমাকে তোর কারণ বলতে হবে না, যাও বসো বসো। কিন্তু দিদিমণি এখনো যে এতটা বাকি আছে। না না, আর বলতে হবে না, যাও গিয়ে বসো। ঠিক আছে যাই। এবার হাদারিত বাজিয়ে শোনাবে মিতা। গানটি হলো বেনি বাঁধোর গান। বেনি বাঁধো টাকের ওপর, লাগছে ভারী সুন্দরী, তেরা চোখে কাজ পড়ে তোমার মতো গুণধরী। বেনি বাঁধো টাকের ওপর, লাগছে ভারী সুন্দরী। মাঝে আবার হাঁসের ডাক হবে, ব্যাঙের ডাক হবে। এবার নাটক। তোমরা শোনো, এটাই কিন্তু ফাইনাল রিহার্সাল। সেদিন যেমন করবে আজও তেমনই করে দেখাও। ওই যে মাস্টারমশাইরা এসে গেছেন, ওদের সামনে ভালো করে করে দেখাও। আমি একটু শুনলা বলে আমার গানটা একবার মজলিসে শোনাবো না? আচ্ছা শোনাও। হও ধারে মেতে বীর, হও কারে মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, হও উন্নত শির নাহি ভয়। ধারে খাটে কোথায় শিখলে? কোথায় যেন শুনেছি, ধার করেই তো কার কেনে, বাজির সাহেব কিনেছে। হও ধরো মেতে বীর, হও করো মেতে বীর। না না না, শুরু করো নাটক, শক্তিগড়ের লক্ষণ। লক্ষণের শক্তিশাল। সাবধান, অবনী, অত সাবধান করতে হবে না, বসো বসো সবাই। সাবধান। এখন শুরু হচ্ছে কি যেন বইটা না? হ্যাঁ, লক্ষণের শক্তিকাম। লক্ষণের শক্তিশাল, লিখেছে সুকুমার রায়। আমি একটা চমৎকার স্বপ্ন দেখি। দেখুন কি, রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে, চড়তে চড়তে হঠাৎ পা পিছলে পাপাতো চ মামারও চ। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। রাজ স্বপ্ন মিথ্যে হয় না, হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে আয়। হনুমান এসে বলল কি, ফেলবারও দরকার হলো না, ও একেবারে মরে গেছে। বাবা বাবা, একদম মরে গেছে। বাস, আর চাই কি? খুব ফুর্তি করো। ওই দেখ, রাবণের রথ দেখা যাচ্ছে, দেখেছিস? ওইটা রাবণ, ওই যে লাঠি কাঁধে। ঠিকই, রাবণ বেটা তবু মরেনি, বেটা জানতো খুব কড়া। এই হনুমান বেটাই তো মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত না। আবার বিদ্যে জাহির করতে আছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। কি হে,
খবর কি? আগে আমি এইমাত্র আসছি। ব্যাস মস্ত খবর কিছু আর কি। এই মাত্র আসছো তো ফেলতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব গুছিয়ে বলো দেখি। আগে আমি টান টান কইরে শাক চচ্চড়ি আর কুমড়ো সেঁচকি দিয়ে চারটি ভাত খেয়ে অমনি বেরিয়েছি। অপসি আজকে 5 দিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখছিল, কিন্তু কি হলো জানেন? কি হলো? আমার কুমড়োটা পচে যাচ্ছিল কিনা। বাজে বকিস নি, কাজের কথা বল। হ্যাঁ হ্যাঁ, খেয়ে উঠে ঘন্টা 2-3 চিড়িয়ে সেখানে গিয়ে দেখি খুব ভাঙ ঢোল বাজতেছে। মার বেটাকে মার, বেটার কান কেটে দে। ব্যাটা চলছে যেন রেকারিং ডেসিমাল। বেটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পর্যায় পরম্পরা সব বলবি কিনা? তারপর কি হলো শুনি? আসিছে রাবণ বাজে ঢপঢপ মহা ধুমধাম মহা হট্টগোল ততকিম 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 সভগুলা বলে সারাই পাতাল ঝঙ্কার অস্থির ঝন ততকিম 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 তাহাদের প্রতাপটের চোখে ভয়ে প্রাণ উড়ে ফিরে চোখে ওঠে ততকিম 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 আজি করে দিনে নামি কারোর দলে বলে সবে পাবি আজি আমরা ততকিম ততকিম ততকিম। চোপড়া দাদা মুখ সামলে কথা বলিস। তুমি রাবণকে দেখেছো এখান থেকে কত দূরে? আগে এখান থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা। হ্যাঁ হ্যাঁ 5 ঘন্টা বা 25 ঘন্টা। আজকে তো দ্রুত হাঁটলে পোয়া ঘন্টা হতেই পারে। তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে? কোন দিকে আসছিলে বলো তো? আগে তা তো জিজ্ঞেস করিনি। বেটা তুমি হচ্ছে কোন কর্মে? তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে তাড়াতাড়ি না না আস্তে আস্তে। আগে খুব তাড়াতাড়ি। আগে সেটা ঠিক ঠাউর করে দেখি। এটা কোথাকার অপদার্থ রে? দে ওটাকে তাড়িয়ে দে। মন্ত্রী মশাই একটা কথা শুনুন, কানে কানে বলবো? ওহ দুধ সরে যা কোন মানুষ কোথাকার। তোর কথা শুনবো না, তোর গাড়িতে ভারী গন্ধ। বেটা হাসছিস কেন রে বেয়াদব? এই কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। কেন গলা দিয়ে কি করবেন? রাবণকে ঠ্যাঙাবো। খুব খুশি, কিন্তু একটা ব্যাপারে খুব আশ্চর্য হচ্ছি যে দর্শক কই? মোটে 16 জন। আচ্ছা হেডমাস্টার মশাই, আপনি যে বলেছিলেন লটারি করেছেন? করেছি তো, সবাই সাক্ষী আছে। আগে হ্যাঁ 400 জন লটারিতে নাম দিয়েছিল, তাই না চাচি মশাই? হ্যাঁ মাত্র 150 জন ভাগ্যবান এই অসাধারণ জলসা দেখার সুযোগ পেয়েছে। তা সেই ভাগ্যবানেরা কোথায়? কাউকেই তো দেখছি না। जिनका नाम लटारी में नहीं आया वो तो नहीं आया। আরে তাদের কথা হচ্ছে না, যারা সুযোগ পেয়েছে তারা আসেনি কেন? এই দারোয়ান, 2-1 জনকে ডাকো। ये सच्ची मैडम पकड़ के लाया, मेरे को देख कर भाग रहे थे। वो भी भागा, मैं भी भागा, मैं को छोड़ने को नहीं। वो दौड़ दिया, मैं भी दौड़ दिया। बीच में एक तालाब था, उस पे गिर पड़ा, मैं भी गिर पड़ा। এই কি নাম তোর? স্কুল থেকে তাড়াবো, নাম বল। আমার নাম হ্যাবলা আর ওর নাম? ওর নাম ওই বলুক, তুমি বলছো কেন? আমার নাম হ্যাবলা। ভালো না কেবল নাম কৈবর্ত। ওর নাম হাবুলাল হালদার। হাবুলাল হালদার।
লটারিতে চান্স পেয়েছিস, ভাগ্য ভালো তোদের। এলি না কেন জলসা দেখতে? কি হলো বল কনক, ভালো করে জিজ্ঞেস করো। কি হয়েছে, এলে না কেন? ওরা দিদিমণির লটারিতে যদি টাকা ওঠে আমি তো নিতেও পারি আবার না নিতেও পারি। হ্যাঁ তা পার, দু চারজন খুব মহান মানুষ দেশের টাকা নেয় না। আমরা সুযোগ না নিয়ে অন্যদেরকে সুযোগ দিয়েছিলাম। কি রাজকাজ করছিলে? আরে ক্যাবলা বললে ফালতু প্যাং আর হাঁসের ডাক না শুনে হাঁসের ডিম দিয়ে ফিস্টি করব বললে ধাপে চাপটা দেখি হবে। হাবলা বলেছে মিস, ও বললে ওই পচা চলছে না দেখার অধিকার আছে আমাদের। তার থেকে ডিমের ঝোল। ডিম খাওয়াচ্ছি, মেরে তোমার ডিম ফুটিয়ে বাচ্চা বের করে সেই ডিমের অমলেট সবাইকে খাওয়াবো। এই দাঁড়াও অবনী, ওদের কথার যুক্তি কিন্তু ফেলে দেবার মতো নয়। সত্যি তো, সুযোগ না নেবার অধিকার ওদের আছে। ঠিক আছে, তোমাদের কিছু বলছি না, পরের বার তোমরাই অংশগ্রহণ করবে। কনক, লিলি স্কুলের থিম সং গাও, সবাই উঠে দাঁড়াও। তারপর নামোপাড়া জগদানন্দ জগত্তারিণী উচ্চ প্রাথমিক অবৈতনিক বিদ্যালয় বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি হবে। সবাই গলাতে দাও। নামপাড়া জগদানন্দ জগত্তারিণী আমাদের স্কুলের নামে, কত জায়গা থেকে আসিয়া সবে চাকুরি লোভীরামে। নামপাড়া জগদানন্দ জগত্তারিণী আমাদের স্কুলের নামে, রাজেন্দ্র নন্দিনী প্রেসিডেন্ট আমাদের মাপে উপেক্ষা করিবেন না। নামপাড়া জগদানন্দ জগত্তারিণী আমাদের স্কুলের নামে, আপনি যত মাল করে দিবেন আমরাও দেব তার দামে। নামপাড়া জগদানন্দ জগত্তারিণী আমাদের স্কুলের নামে। বিয়ে কম বিয়ে হয় না কম মাস্টার বলে আর দামি চাল চিনি আলু কিসে কিনি চলে না কো সংসার। স্টাফ কম তাই বেশি প্রভিশন, শুনো মা জননী রূপে বিবরণ, আনাড়ি বজাতে ছাত্র সামলাইবে অবিরল বহে ঘাম। শেষ হলো আমাদের নাটক জলসা ফলসা। এবার এই নাটকে যারা অংশগ্রহণ করেছে তারা হলো সেলাই দিদিমণির ভূমিকায় শুভমিতা হাজরা, হিন্দি শিক্ষকের ভূমিকায় নৈতিক বেরা, হেডমাস্টার মশাইয়ের ভূমিকায় তন্নিষ্ঠ কুণ্ডু, সংস্কৃত শিক্ষকের ভূমিকায় সৌমাল্য সরকার, আবু স্যারের ভূমিকায় সপ্তর্ষি মণ্ডল, বাংলা দিদিমণির ভূমিকায় জিনিয়া সুলতানা, হাবলা ক্যাবলা এবং রীতা বিহিতা এই দুইয়ের ভূমিকায় অভিষিক্তা দাস এবং কৃষাণা মাঝি, দারোয়ানের ভূমিকায় আয়ুষ্মান নন্দী, রাম এবং টুকির ভূমিকায় দেবদ্যুতি চক্রবর্তী, মিতা এবং বিভীষণের ভূমিকায় সুফি সারাজাহান, গীতা এবং দূতের ভূমিকায় শরণ্যা ভুই, সীতার ভূমিকায় দেবাদ্রিতা চক্রবর্তী, সঞ্চালকের ভূমিকায় সৃজাশ্রী ঘোষ, মিতা এবং সুগ্রীবের ভূমিকায় বৃতি নন্দী, পটল এবং হনুমানের ভূমিকায় শুভায়ু দত্ত, নেপাল এবং জাম্বুমানের ভূমিকায় আয়ুষ্মান, নেপাল এবং জাম্বুমানের ভূমিকায় অভিনব সামন্ত, গোবরা এবং লক্ষণের ভূমিকায় অহংজিৎ বসু এবং আমি রাজেন্দ্র নন্দিনীর ভূমিকায় অদ্রিজা দাস। আমাদের এই নাটকের নির্দেশক আমাদের স্যার মাননীয় দেবেশ ঠাকুর মহাশয় এবং আমাদের এই নাটকের গানগুলো গেয়েছেন সায়নী নাগ এবং বর্ণালী নাগ এবং সর্বশেষে আমাদের স্কুলের ড্রিল মাস্টার মশাইয়ের ভূমিকায় অদৃশ সামন্ত।